আসসালামু আলাইকুম। এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্টের দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করা। সেটা হচ্ছে থ্রটলিং আর হচ্ছে ডিবাউন্সিং। থ্রটলিং এবং ডিবাউন্সিং এই দুইটা জিনিস আসলে কি? এই দুইটা জিনিস হচ্ছে আপনার ওয়েবের পারফরমেন্স বাড়ানোর জন্য মূলত এই দুইটা জিনিস ইউজ করা হয়। কোথায় কোথায় পারফরমেন্স বাড়াইতে হয়? প্রথম একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন স্ক্রোল করেন তখন কিন্তু ওই ইভেন্টটা অনেকবার এক্সিকিউট হয়। আপনার হয়তো বা সবসময় প্রয়োজন নাও হতে পারে সবসময় এক্সিকিউট করা। আপনার প্রয়োজন হতে পারে যখন আমার স্ক্রোলটা শেষ হয়ে যাবে বা আমার মাউস মুভিংটা যখন শেষ হয়ে যাবে তখন একদম শেষে গিয়ে আমাকে একটা রেজাল্ট দিবে, বা একটা নির্দিষ্ট সময় পর পর আমাকে রেজাল্ট দেবে, সাথে সাথে যাতে আমাকে রেজাল্ট না দেয়, যেটা হচ্ছে আমার পারফরমেন্সে ব্যাঘাত ঘটাতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন সার্চ বারে সার্চ দেন কোনো কিছু, তখন সেটা কি করে? সেটা এপিআইতে গিয়ে হিট করে। তো আপনি চাচ্ছেন না যে প্রতিবার কিওয়ার্ড লেখার সাথে সাথে সেটা এপিআইতে গিয়ে হিট করুক, কারণ পারফরমেন্সে সেটা ড্যামেজ করতে পারে। তো আপনারা যেটা চাচ্ছেন যে আমার যখন কিওয়ার্ড লেখা শেষ হয়ে যাবে তখন এটা এপিআইতে গিয়ে হিট করে কিংবা আমাকে কিছু ডাটা দেখাক। বা এটা চাচ্ছেন যে আমার সার্চ করতেছি, ঠিক আছে, আমার কিছু নির্দিষ্ট সময় পর পর গিয়ে এটা এপিআইতে গিয়ে হিট করুক, এটা সাথে সাথে গিয়ে এপিআইতে হিট যেন না করে। তো এখানে দুইটা সিনারিও আমরা তৈরি করতে পারি। ফার্স্ট সিনারিও হচ্ছে, একটা বাচ্চার কথা চিন্তা করেন যে হচ্ছে তার মা তার জন্য কেক রান্না করছে, এবং সেই বাচ্চাটা চাচ্ছে আমাকে কেক দাও, কেক দাও। তখন মা বলছে যে না, এখন হচ্ছে না, তোমাকে আমি 10 মিনিট পরে দিচ্ছি। তো এইখানে সে 10 মিনিট চেয়ে নিচ্ছে, বাচ্চাটার কাছে 10 মিনিট চেয়ে নিচ্ছে। তো আমরা সার্চ বারের কথা চিন্তা করি, আমরা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি আমরা প্রতিবার কেক চাচ্ছি, ওকে। কিন্তু আমাদেরকে বলতেছে যে না, এখন না, 10 মিনিট পরে। অর্থাৎ আমি সার্চ দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা এপিআইতে গিয়ে হিট করতেছে না, এটা হিট করতেছে আমার সার্চ চলাকালীন অবস্থায় কিছু সময়ের মধ্যে, 10 মিলি সেকেন্ড বা কিছু একটা সময়ের মধ্যে এটা এপিআইতে গিয়ে হিট করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনারিও, যেটাকে বলা হয় থ্রটলিং, যেখানে আমি আমার কাজের কিছু নির্দিষ্ট সময় পর পর আমার ইভেন্টটাকে এক্সিকিউট করতেছি। আর আরেকটা যেটা হচ্ছে ডিবাউন্সিং, এটা কি করবে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিনারিওতে আসে, যেখানে আমরা কেক চাচ্ছি চাচ্ছি, তখন সে মা বলতেছে যে এখন না, তুমি যদি একটা শর্ত জড়িত, তুমি যদি 1 ঘন্টা চুপ করে থাকো, 1 ঘন্টা সাইলেন্ট থাকো, তাহলে আমি তোমাকে দিব। তো এটার সিনারিও কোথায়? এটা সিনারিও হচ্ছে যখন আমরা আমাদের সার্চের রেজাল্টটা পাওয়ার জন্য আমরা কিওয়ার্ড লেখা শেষ হয়ে যাবে, তখনই এটা শুধুমাত্র এক্সিকিউট করবে। আমাদের কিওয়ার্ড লেখা শেষ, এখন আমরা এপিআই গিয়ে হিট করতে পারি। তো এই দুইটা সিনারিওর জন্য আসলে এই ভিডিওটি করা, যাতে আপনাদের কাজে আসতে পারে। ওকে। তো ফার্স্টে আমি ইন্টারফেসটা দেখাই, খুবই সিম্পল ইন্টারফেস। এটা হচ্ছে স্ক্রল করার জন্য আমি কিছু টেক্সট এখানে অ্যাড করে দিছি, ইন্ডেক্স ফাইল, এবং ইন্ডেক্স ফাইলের শেষে আমি জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করছি। ওকে। তো আমি যেটা করব, আমি ডকুমেন্ট ডকুমেন্ট ডট ইভেন্ট লিসেনার, এখানে আমি স্ক্রোলটাই বোঝাই, স্ক্রোল। আর এখানে আমি একটা কল ব্যাক ফাংশন দিলাম, ফাংশন দিলে নাম দিলাম হচ্ছে কল ব্যাকই দিলাম আমি। ওকে। আচ্ছা, তো আমি কল ব্যাক ফাংশন, কল ব্যাক কনসোল ডট লগ হ্যালো। ওকে, আমি কনসোলে গেলাম। তো আমি যখন এটাকে স্ক্রোল করতেছি, দেখেন প্রতিবার এখানে এটাকে হিট করতেছে এবং হ্যালোকে প্রিন্ট করতেছে, ঠিক আছে। ওকে। এখন এটা বোঝার আগে আমি একটু কল ব্যাক সম্পর্কে একটু আলোচনা করি। কল ব্যাক সম্পর্কে হালকা একটু বুঝতে হবে। এখানে আমরা একটা ফাংশন নিলাম, যে ফাংশনের নাম দিলাম হচ্ছে আমরা ইভেন্টস। ওকে, মনে করলাম এটা আমাদের মাউস ইভেন্ট, ক্লিক ইভেন্ট, বা যে কোনো ইভেন্টও হতে পারে। তো এটার আমরা নাম দিলাম হচ্ছে ইভেন্টস। যে ইভেন্টস কি করে? একটা কল ব্যাক ফাংশন নেয়। তো আমরা কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা একটা ডেটা পাস করি, কল্ড ইভেন্ট। ওকে। আরেকটা ফাংশন তৈরি করি, যেটার নাম দিলাম হচ্ছে রেগুলার। আচ্ছা, এই রেগুলার ফাংশনের মধ্যে আমরা কিছুই পাস করব না, আমরা এখানে কনসোল করে দিব রেগুলার। অলরাইট।
আচ্ছা, দুইটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমাকে ইভেন্ট যদি আগে প্রিন্ট করি তাহলে আমার কি ইভেন্ট দেখাবে, রেগুলার যদি আমি আগে প্রিন্ট করি তাহলে আমাকে আগে রেগুলার দেখাবে। তো আমি ফার্স্টে ইভেন্টস প্রিন্ট করলাম, ইভেন্ট, এর পরবর্তীতে ফার্স্টে আমি ইভেন্ট প্রিন্ট করলাম, ইভেন্টস, এরপর হচ্ছে আমি রেগুলারকে কল করলাম। তো আমার এখানে ডাটা কি দেখাচ্ছে, ফার্স্টে কল ব্যাক ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, কল ব্যাকটা আমরা এখানে না দেই, এখন আমি বোঝানোর জন্য আমি নিচে কনসোল কল ব্যাক, তাহলে আমাদের কল ব্যাক আগে কল করতেছে, এরপর হচ্ছে কি রেগুলার আগে কল করতেছে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু অন্যভাবে যদি কল করি, এটা থাক, আমরা চাচ্ছি যেহেতু এটা একটা কল ব্যাক ফাংশন, ইভেন্টসের মধ্যে একটা কল ব্যাক ফাংশন হিসেবে একটা আর্গুমেন্ট নিবে, তো আমরা কি করব, আমরা এই রেগুলারকে ইভেন্টের ভিতরে পাস করব। ফার্স্টে যেহেতু আমরা কল ব্যাক ফাংশন পাচ্ছি, তো আমরা একটা কল ব্যাক ফাংশন নিলাম, আর এখানে কনসোল করে দিলাম ই, তার মানে হচ্ছে আমাদের এই যে কল ইভেন্টটা এখানে শো করাবে। হ্যাঁ, কল ইভেন্টটা এখানে শো করাচ্ছে। এখন যদি আমরা রেগুলারকে এখানে কল করি দ্বিতীয় আর্গুমেন্ট হিসাবে, আমরা কি করলাম, এই রেগুলারকে এখানে কল করে দিলাম, তাহলে আপনাদের মাথায় আসতে পারে ঠিক আছে ইভেন্টটা আগে কাজ করবে, এরপর হচ্ছে আমাদের রেগুলারটা কাজ করবে, তাই না? কিন্তু না, আমাদের রেগুলারটা আগে কাজ করছে কিন্তু ইভেন্টটা পরে কাজ করছে। কেন? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফার্স্টে কি করবে, এই ইভেন্টটাকে আগে সে পড়বে, পড়ার পরে সেটাকে এক্সিকিউট করবে না। কেন করবে না? কারণ এর মধ্যে আমি কিছু পাস করছি। যতক্ষণ না জাভাস্ক্রিপ্ট এটা ফাইন্ড আউট করতেছে এর মধ্যে যেটা পাস করছি সেটা কাজটা আসলে কি, বা ওর মধ্যে কোনো আর কোনো ফাংশন আছে কিনা, ততক্ষণে কি হচ্ছে, এই পরবর্তী আর একটা এখানে এক্সিকিউট হয়ে যাচ্ছে, কারণ এটা হোল্ডে রাখতেছে না, এটা শেষ হওয়া না পর্যন্ত এই যে এটা যে হোল্ডে রাখবে এটা করে না। তো এই জন্য কী করবে, যে সিম্পলি বোঝার জন্য যে এটা যেই আমি কল করছি এটাকে এক্সিকিউট করে ফেলবে, তার পরবর্তীতে কী করবে, এই ইভেন্টের মধ্যে এই যে কল ব্যাক দিছি সেটাকে ধরবে। ওকে, যখন এটা বুঝে ফেলছেন, এতটুকু যদি আদৌ বুঝে থাকেন বা বুঝে যদি ফেলেন তাহলে এইটা একটু বুঝতে পারবেন। ওকে, তো এইটার মধ্যে আমরা যেটা করব, আমরা এখানে কি করতেছি, একটা কল ব্যাক দিচ্ছে। তো কল ব্যাক দেওয়ার ফলে কি হচ্ছে, প্রতিবার যখন আমি স্ক্রোল করতেছি তখন কি এটা কি এক্সিকিউট করে ফেলতেছে, কিন্তু আমরা এখন কোনো কল ব্যাক দিব না। তো আমরা কি করব, আমরা এখানে একটা ডিবাউন্সিং নামে আন্ডারস্কোর, আপনার আন্ডারস্কোর দিতে পারে না দিতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট কনভেনশন বোঝানোর জন্য আমি এখানে ডিবাউন্স দিচ্ছি এবং এটাকে আমি কল করে ফেলতেছি। যখন আমি এখানে কল করে ফেলতেছি দ্যাট মিনস এটা কিন্তু কোনো কল ব্যাক না, দ্যাট মিনস এটা কিন্তু সাথে সাথে এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো সাথে সাথে এক্সিকিউট যখন হয়ে যাচ্ছে তাহলে ফাংশন ডিবাউন্স, তাহলে তো এটার স্ক্রোলের সাথে কোনো কানেকশন নাই, যেহেতু এটা সাথে সাথে এক্সিকিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কনসোল ডট লগ হ্যালো দিলাম, দেখেন হ্যালো আমি কিন্তু স্ক্রল করি নাই, তারপর কিন্তু হ্যালো কিন্তু সাথে সাথে এক্সিকিউট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কি লাগবে, আমাদের এখানে লাগবে হচ্ছে একটা কল ব্যাক লাগবে, যে কল ব্যাকটা আমরা রিটার্ন করব এইটার ভিতর থেকে। কেমন? তো এটার ভিতর থেকে যদি আমি রিটার্ন করতে চাই তাহলে আমার কি লিখবো, রিটার্ন কি করবো, আমরা একটা কল ব্যাক দেবো এখানে। এখন কিন্তু এই যে ডিবাউন্সিং যেটা আছে সেটা কিন্তু একটা কল ব্যাক ফাংশন এখানে রিটার্ন করতেছে, এর কিন্তু এক্সিকিউট করি নাই আমি, এখানে রিটার্ন করতেছে। দ্যাট মিনস এই যে স্ক্রোলের যে অ্যাকচুয়াল যে ইভেন্টটা, কলব্যাক ইভেন্টটা, সেটা হচ্ছে এই রিটার্নের মধ্যে এইটা। আচ্ছা, স্ক্রোলের যে ইভেন্টটা আছে আমরা ইভেন্টটা এখানে পাস করতে পারি, ইভেন্টটা এখানে ধরতে পারি আর্গুমেন্টস নামে। ওকে, ইভেন্টটা এখানে ধরে আমরা এখানে দেখতে পারি যে এর মধ্যে অ্যাকচুয়ালি আসছে কিনা। এখানে কিন্তু ইভেন্টটা ঠিকই আসতেছে। আচ্ছা, এত কিছু করার কারণ কি? এত কিছু করার কারণ হচ্ছে যে এইটা আমরা প্রতিবার এক্সিকিউট করব না, এটা আমরা একটা নির্দিষ্ট টাইম পরে এক্সিকিউট করব। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিবাউন্স তো প্রথমবারই কল হবে, তো আমরা কি করব, একটা ডিবাউন্সের মধ্যে একটা আমরা ফাংশন নিব এবং আমরা একটা যে টাইমের যে আছে ডিলে, যে আমাদের যখন সম্পূর্ণ লেখাটা শেষ হয়ে যাবে, যে আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, উদাহরণস্বরূপ সার্চ বা ইভেন্ট যেটাই হোক, যখন শেষ হয়ে যাবে তখন এটা এক্সিকিউট করবে।
কিছুক্ষণ পরে। তো আমরা এখানে ডিলে দিলাম, DLAY একটা ডিলে দিলাম, যেখানের মধ্যে আমরা কতক্ষণ পরে এটা এক্সিকিউট হবে সেটা পাস করব। আর কলব্যাক হিসেবে এখানে একটা ফাংশন নেব। ওকে, তো এটা পাচ্ছি হচ্ছে আমরা এইখানে ফাংশন এবং ডিলে, সরি এটা ফাংশন এবং এখানে যাবে হচ্ছে ডিলে। তো ডিলে দিলাম হচ্ছে আমরা 1 সেকেন্ড, আর এইখানে আমরা ইভেন্টগুলো এখানে সব পাস করব। console.log ইভেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের কলব্যাক ইভেন্ট যেটা আসছে এখানে, এবং এটা এখানে প্রিন্ট করছি, এবং শেষটা হচ্ছে আমাদের ডিলেটা আমরা এইখান থেকে নিয়েছি। ওকে, তো এখন হচ্ছে এখানে আমরা এক্সিকিউট করব কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পরে যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে সেট টাইম আউট। তো টাইম আউটের মধ্যে একটা কলব্যাক যাবে। তো তো এইখানে আমরা দিব হচ্ছে এই ফাংশনটাকে আমরা কল করব fn ফাংশন। তো এই fn এর মধ্যে আমরা এই আর্গুমেন্টটাকে ধরে দিব, আমাদের যে ইভেন্ট আর্গুমেন্ট আসতেছে, যে ডেটাগুলো আমরা fn এর মধ্যে ধরাই দিলাম, এবং আমরা যে ডিলে যেটা আসতেছে এই ডিলেটা আমরা এইখানে ধরাই দিলাম। দেখি কাজ করে কিনা। ওকে, এখানে আসি, কাজ করতেছে। আমি যখন স্ক্রল করতেছি তখন এটা এক্সিকিউট হচ্ছে না, ভালো করে দেখেন। আমি যখন স্ক্রল করতেছি এক্সিকিউট হচ্ছে না, যখন থামাই দিয়েছি তখন অনেকবার এক্সিকিউট হচ্ছে। কিন্তু আপনাদের তো অনেকবার এক্সিকিউট করার দরকার নাই, কারণ অনেকবার করলে তো সেই একই জিনিস হলো। তো আমরা যেটা করব যে এই যে কলব্যাকের আগে আমরা একটা আইডি দিব, আমরা লেখা হচ্ছে টাইম আইডি, এবং এটা যখন এক্সিকিউট হবে তখন এই যে আনডিফাইন যে টাইম আইডি আছে সেই টাইম আইডির মধ্যে আমরা বলে দিব যে এটা অলরেডি এক্সিকিউট হয়েছে। দেখেন কি হয় এখানে। তো আমি টাইম আইডির মধ্যে এখানে দিয়ে দিলাম। তখন কি হলো, এটা অনেকবারই এক্সিকিউট হচ্ছে এবং অনেকবারই এখানে অ্যাসাইন হচ্ছে। কিন্তু এটা অ্যাসাইন হওয়ার আগে আমরা বলে দিব যেটা অলরেডি অ্যাসাইন আছে কিনা, দ্যাট মিনস অলরেডি একবার কল হয়েছে কিনা। দেখেন, আমি সাপোজ প্রথমবার এখানে অনেকবার কল হচ্ছে, স্ক্রল করলাম, অনেকবার কল হচ্ছে, কিন্তু প্রথমবার যখন এটা কল হচ্ছে তখন কিন্তু এই যে ইভেন্টটা, এই যে সেট টাইম আউট, সেটা কিন্তু এই আনডিফাইনের মধ্যে চলে আসছে। তো যেহেতু প্রথমবার চলে আসছে, আমরা এখন বলতেই পারি যে এটা তো অলরেডি এখানে আছে। তো আমরা একটা কন্ডিশন দিয়ে বলতে পারি যে অলরেডি যেহেতু আছে সেহেতু এটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি, তাই না? তো আমরা এখানে বলতে পারি যেহেতু এটা অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ক্লিয়ার টাইম আউট আইডিটা ধরে আমরা এখানে ক্লিয়ার করে দিতে পারি, কারণ প্রথমবার যেহেতু এটি এক্সিকিউট হবে। আর যদি না থাকে তাহলে আমরা কিছুই করব না, আমরা নাল দিয়ে দিলাম। এখন দেখেন কি হয়, কিছুই হচ্ছে না। থামলাম যখন, তখন এটা প্রথমবার, এটা টেন্ডেন্সি হচ্ছে অনেকবার এটাকে এক্সিকিউট করার কথা, কিন্তু করে নাই। কেন করে নাই? কারণ প্রথমবার যখন এটাকে কল হয়েছে তখন এটা কি, এটা আনডিফাইনের জায়গাটা চলে আসছে। আর যেহেতু এটা আনডিফাইন পরবর্তীতে আর নাই, তখন এটাকে ক্লিয়ার করে দিয়েছে। অর্থাৎ এইভাবে হচ্ছে আপনি ডিবাউন্সিংটা এক্সিকিউট করতে পারেন, যার ফলে হচ্ছে আপনি যখন কিওয়ার্ড লেখা সার্চ শেষ হয়ে যাবে, মানে কিওয়ার্ডের সার্চের যেই বিষয়টা বললাম, যখন সবগুলো কিওয়ার্ড আপনার এক্সিকিউট হয়ে যাবে তখন আপনি চাইলেই এপিআইতে কল করতে পারেন এবং আপনার যে ডেটা, সেই ডেটাগুলো এখানে পাস করাতে পারেন। অনেক গাড়ি স্ক্রোলে আপনি চাইলে ক্লিকে দিতে পারেন, মাউস ইন্টারে দিতে পারেন, মাউস মুভে দিতে পারেন, যে কোনো ইভেন্টে আপনি দিতে পারেন। ওকে, নাও এখন আমরা জানবো হচ্ছে আমাদের যে থ্রোটলিং, যার উদ্দেশ্য হচ্ছে আমরা ক্লিক করতেছি বা মাউস মুভ করতেছি, যাই করতেছি কেন, যে নির্দিষ্ট একটা সময় পর পর আমাদের রেজাল্টটা দেখাবে। তো এটা আমি কমেন্ট করে দিলাম, এবং নিচে আমরা নতুনভাবে লিখি ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে আমরা দিলাম হচ্ছে মাউস মুভ, এবং মাউস মুভে কি করবে, আমাদের সেই কলব্যাক ফাংশন দিব না, আমরা দিব হচ্ছে আমাদের রেগুলার যে ফাংশন থাকে সেটা, থ্রোটল। এবং এর মধ্যে আমরা কি পাস করব, এর মধ্যে আমরা পাস করব হচ্ছে আমাদের যেই ইভেন্টটা থাকবে সেই ইভেন্টটা,
এবং আমাদের যে কতক্ষণ পর পর এটা এক্সিকিউট হবে, যে ডিলে টাইমটা থাকবে সেই ডিলে টাইমটা। তো ডিলে টাইমটা দিলাম হচ্ছে আমরা সাপোজ 2000, দ্যাট মিনস 2 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হবে। এখন রিটার্ন হিসাবে আমরা একটা কলব্যাক ফাংশন দিব, যার মধ্যে আমরা আর্গুমেন্টস পাস করব এবং এই আর্গুমেন্টসের এইখানে আমরা এই কলব্যাকটাকে পাস করব হচ্ছে থ্রোটলিং এর মধ্যে। এখানে শুধুমাত্র আমাদের যেই ইভেন্টটা আছে সেই ইভেন্টটাকে এখানে দেখাবো। ওকে, তো আমরা এখানে থ্রোটলিং ফাংশনটা লিখি, থ্রোটল। ওকে, এর মধ্যে আমাদের একটা কলব্যাক ফাংশন আসবে এবং ডিলে আসবে। ওকে, আর এটা রিটার্ন করবে হচ্ছে আমাদের কলব্যাক ফাংশনটা। যে কলব্যাক ফাংশনটা হবে হচ্ছে এই মাউস ইভেন্টের কলব্যাক ফাংশন। ওকে, আর এর মধ্যে আমরা এই ফাংশনকে কল করব যেটা হচ্ছে এই ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। তো আমরা এখানে ফাংশন দিলাম, ফাংশনের মধ্যে আমরা এই আর্গুমেন্টসকে, যে আর্গুমেন্টসগুলো আসতেছে ইভেন্টের ফলে সেই আর্গুমেন্টসগুলোকে এখানে ধরে দিলাম। ওকে, তাহলে আউটপুটটা দেখি। আউটপুটটা মাউস যখন আমি মুভ করতেছি তখন কি করতেছে, এটা প্রতিবার এক্সিকিউট হচ্ছে। তো আমরা যেটা করব যে এইটা প্রথমবার কখন এক্সিকিউট হয়েছে এবং লাস্ট টাইম কখন এক্সিকিউট হয়েছে এই জিনিসটা আমরা একটু মেজারমেন্ট করব। তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম দিলাম হচ্ছে পাস্ট। ওকে, পাস্ট ইকুয়াল টু আমরা বললাম হচ্ছে 0। আচ্ছা, তো এটা যখন প্রতিবার এক্সিকিউট হচ্ছে এইটায়, তো এই এক্সিকিউটের টাইমটা আমরা আর একটা ভ্যারিয়েবল দিলাম হচ্ছে কারেন্ট টাইম, শুধু কারেন্ট লিখলাম। কারেন্ট ইকুয়াল টু বললাম হচ্ছে ডেট ফাংশন মেথডটা আমরা কল করি, ডেট অবজেক্ট। এখন থেকে আমরা অবজেক্ট থেকে আমরা গেট টাইম যে মেথডটা আছে সেটাকে নিলাম। ওকে, তো এখানে কি হচ্ছে যে কারেন্টে যখন আমরা মাউস মুভ করতেছি তখন নতুন নতুন একটা করে টাইম আমাকে দিচ্ছে এবং টাইমটা এইখানে আসতেছে। তো আমরা চেক করব যেটা, সেটা হচ্ছে যে যে এই কারেন্ট টাইম থেকে যদি আমি পাস্টের টাইম বাদ দেই, পাস্টের টাইম আপাতত 0, যদি আমি এটা বাদ দেই এবং বাদের রেজাল্টটা যদি ডিলের চাইতে কম হয় তাহলে আমরা রিটার্ন করে দেব। আমরা আর কিছুই এটার পরবর্তীতে এক্সিকিউট করতে চাচ্ছি না, অন্যথায় আমরা এখানে ফলস করে দেব। অন্যথায় বাকি যেই ফাংশনগুলো আছে সেগুলো আমরা কাজ করাবো। এটা আদৌ হয়েছে কিনা আমি একটু চেক করতে হবে। বাকি এখানে কি কাজ করাবো, বাকি হচ্ছে আমাদের যেই সেট টাইম আউট সেই জিনিসটা আমরা এখানে কাজ করাবো। তো আমরা দিলাম হচ্ছে সেট টাইম আউট। এখানে আমরা একটা ফাংশন নিলাম, যে ফাংশনের মধ্যে আমরা এটাকে কল করে দিলাম এবং যেটা কাজ করবে হচ্ছে আমাদের ডিলে টাইম অনুযায়ী। ওকে, তো ডিলে টাইম অনুযায়ী এটা কাজ করার পরে এখন যেই নিউ টাইমটা আসছে সেটা তো এই জায়গায় পূরণ করতে হবে, যেহেতু এটা পারফেক্টলি কাজ করছে। তো পূরণ করার জন্য আমরা কি দিলাম, পাস্ট ইকুয়াল টু বললাম হচ্ছে কারেন্ট টাইম। ওকে, তো দেখি আমাদের আউটপুটটা। ওকে, এটা অনেকবার এক্সিকিউট হচ্ছে। তো আমরা যেটা করব এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে লিখি। তো আমরা এখানে ইফ এলস কন্ডিশন দিলাম, বললাম হচ্ছে যদি এটা যাতে কম হয় তখন এটা রিটার্ন করে দেবে ফলস। ওকে, সেভ দিলাম। আমরা কিন্তু মাউস মুভ করতেছি, এটা কিন্তু কাজ করতেছে না। 2 সেকেন্ড পরে কাজ করছে, আবার মাউস মুভ করতেছি, প্রতিবার 2 সেকেন্ড পর পর কিন্তু একবার করে এটাকে কল হচ্ছে। তো এখানে কি হলো ফার্স্টে দেখেন, ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 5 টাইম 0 রাখছি। তো 5 টাইম 0
তখন কি হইলো, একটা কারেন্ট টাইম নিছি আমরা, সেটা হচ্ছে বর্তমান একটা বড় একটা নাম্বারকে এখানে রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে যেটা হচ্ছে যে কারেন্ট টাইম থেকে যদি 5 নাম্বার বাদ দেই, অর্থাৎ বিশাল একটা নাম্বার থেকে যদি আমরা 0 বাদ দেই, তাহলে বিশাল নাম্বারটা এখানে থাকতেছে, যে এই বিশাল নাম্বারটা অবশ্যই ডিলের চাইতে ছোট না, বড়। তার মানে কি এটা এক্সিকিউট হচ্ছে না, তার মানে এই 5 টাইমটা 0ই থাকতেছে। যখন এটা এক্সিকিউট হচ্ছে না, ঠিক আছে, বাকি জিনিসগুলো সুন্দরভাবে রান করতে পারতেছে, তখন কি হবে, যেই ডিলেটা আমরা দিছি এই ডিলে টাইম পরে আমাদের এই কলব্যাকটা এখানে এক্সিকিউট হচ্ছে। যখন কলব্যাকটা আমাদের সুন্দরভাবে এক্সিকিউট হচ্ছে, তখন অলরেডি কিন্তু আমাদের একবার কল করা হয়ে গেছে, 2 সেকেন্ড পরে একবার অলরেডি কল করা হয়ে গেছে। যখন 2 সেকেন্ড পরে একবার অলরেডি হয়ে গেছে, তখন কি করব, আমরা যে পাস টাইমটা কি করলাম, পাস টাইমটা বলে দিলাম যে আমাদের কারেন্ট টাইমটা, ঠিক আছে। তখন কি হলো, আমাদের পাস টাইমটা বিশাল একটা নাম্বার ধারণ করলো। এখন এই বিশাল নাম্বারের কিছু সেকেন্ড পরে আমরা কি করলাম, ধরেন বিশাল নাম্বার দিলাম হচ্ছে 100, এটা হচ্ছে 102, তাহলে 102 থেকে আমরা 100 যদি বাদ দিই তাহলে সেটা 2। এখন 2 তো অবশ্যই ডিলের চাইতে ছোট, তার মানে কি আমাদের যে ডিলে আছে, এই ডিলের যে টাইম, যেই আমাদের এক্সপেকটেশনটা ওই অনুযায়ী এখনো পৌঁছায় নাই, ওর চাইতে অবশ্যই ছোট। তো যেহেতু ছোট, তাহলে এটা রান করবে না, এটা রিটার্ন করে দিবে। ঠিক একইভাবে এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, যখনই আমাদের ডিলের চাইতে এটা বেশি চলে আসবে, তখন কি হবে, এটা রিটার্ন করবে না, তখন এটাকে আবার এক্সিকিউট করার জন্য সময় দিবে। তো এটা হচ্ছে আমাদের থ্রোটলিংয়ের কনসেপ্ট, থ্রোটল বা থ্রোটলিং কনসেপ্ট, যেটার দ্বারা আপনি ইভেন্টের একটা মাঝ পর্যায়ে গিয়ে কোনো একটা টাইম সেট করে কল করতে পারেন, আর এটা দ্বারা হচ্ছে একদম ইভেন্ট সম্পূর্ণ শেষে তখন এটা দ্বারা কল করতে পারেন।